আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করে। আল্লাহ আজকে মাহফিলে নগদে বাকিতে প্রবাসী ভাইয়েরা সহ বৃদ্ধ বাবাজিরা, তরুণেরা, পর্দানিশী মা বোনেরা যে যা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে। এ দানের ওসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ। রসুলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দাও। কিয়ামতের ময়দানে এই দানকারী মানুষদেরকে তোমার আরশের নিচে ছায়া দান করি আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল যুবকেরা কষ্ট করে আয়োজন করেছে। আগামী বছর বড় আকারে বড় মুফাসসির দ্বীনের দাঈ এসে আল্লাহ এই জায়গায় মাহফিল করা তৌফিক দাও। কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করে দাও আল্লাহ। লাইটিং পোস্টার ব্যানার টেকরোডার ভাইরা সব স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ যারাই যেভাবে সহযোগিতা করেছেন আজকের মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করো। হায় রাব্বুল আলামিন সবাইকে মাহফিলের ওসিলায় মাফ করে দাও আল্লাহ। এই তাহাজ্জুদের সময় আল্লাহ তোমার গোলামদেরকে নিয়ে আমি দোয়া করি আল্লাহ। আমরা গুনাহগার, নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি আল্লাহ। আমাদের চাইতে বড় পাপী তোমার এই জমিনে আর কেউ নেই আল্লাহ। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মুনীব, আমরা সবাই তোমার গোলাম আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে আল্লাহ। তুমি যদি ফিরায় আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই আল্লাহ। ফকির একটা দরজায় ভিক্ষা না পেলে আর একটা দরজায় যায়। তুমি যে ফিরায় আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নেই আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ। দুনিয়ার সামান্য রোদের তাপ, একটু গরম সহ্য করতে পারি না, একটু ঠান্ডা সহ্য করতে পারি। ওই কবরে আল্লাহ, ওই জাহান্নামের আগুন হাজার হাজার বছর জ্বালায় রাখছো মালিক। ওই জাহান্নামে পাতলা চামড়া শরীর এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা হবে না আল্লাহ। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ। আমাদের সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ। কবরের সওয়াব সহজ করে দিও আল্লাহ। তুমি কোরআনে করেছো ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, সেই মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। কবরের তিনটা প্রশ্নের সঠিক উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আজ থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। কোরআনের হেদায়েতের আলোতে অন্তরগুলো আলোকিত করো। মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও। স্বামীর মন খুশি রাখার জন্য মন ভোলানো বিধি হওয়ার তৌফিক আল্লাহ। আমার মা বোনদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দান আল্লাহ। যে যে আশায় দান করেছেন, যে যে আশায় হাত তুলেছেন, সকলের আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করো আল্লাহ। ওই ইসরায়েল ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা জালেমদের হাত থেকে আল্লাহ আবারো মুসলমানেরা যেন ওই পবিত্র মসজিদে সালাত আদায় করতে পারে আল্লাহ। তাওফিক দাও আল্লাহ। তামাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদের হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। হাক্কানি উলামা ইকরামদের কবুল করো আল্লাহ। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই 56,000 বর্গ মাইলের দেশটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে দাও আল্লাহ। এই দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে যারা কাজ করতে চায় তাদেরকে বারবার এদেশের অভিভাবক হিসেবে কবুল করে আল্লাহ। এই দেশের মানুষের মনে প্রাণী শান্তি ফেরায় দাও আল্লাহ। এই দেশের মানুষের মনের চাহিদাগুলো পূরণ করে দাও আল্লাহ। এই দেশের মানুষের উপর খাস রহমত বরকত নাজিল করো। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। আমি গুনাহগার একটি মাদ্রাসা করেছি, মাদ্রাসায় নূরে মাদিনা। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের, গরিবদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি আল্লাহ। এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করা তৌফিক দাও। এই মাদ্রাসায় 50 জনের মতো ছাত্র আছে, 10 জন এতিম আছে, 11 জন গরিব আছে। তাদের থাকা, খাওয়া, চিকিৎসা ফ্রি। আমি নিজে থেকে সারা দেশ থেকে যা পাই আল্লাহ সেখান থেকে হাদিয়া দিয়ে তাদেরকে একটু খরচ চালানোর চেষ্টা করি আল্লাহ। সুস্থতার সহিত কথা বলি আল্লাহ। বাকি জীবন
এই খিদমত করে।